জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা কত শত বাহ্যিক গুণ খুঁজি, রূপ, গুণ, অর্থ কিংবা সামাজিক মর্যাদা। কিন্তু বিশ্বাস করুন, এই সব কিছুর চেয়েও কোটি গুণ বেশি দামি হলো কারো চোখে নিজের জন্য সেই বিশেষ মায়া আর কৃতজ্ঞতাটুকু খুঁজে পাওয়া। জীবনসঙ্গী তাকেই করা উচিত যার কাছে আপনি কোনো অপশান নন, বরং একমাত্র পছন্দ, যে হাজারো ভিড়ের মাঝেও আপনাকে পেয়ে পরম তৃপ্তির সাথে আকাশের দিকে তাকিয়ে বলতে পারবে, আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তাই জীবনটা তার সাথেই কাটান যে আপনাকে পেয়ে হারানোর সব দুঃখ ভুলে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বলে মনে করে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ সকালবেলায় একেবারে রান্নাঘর থেকে শুরু করেছি। আজ হলো আমি পুজো দেবো না, মাই পুজো দিচ্ছে। তা ভাবলাম একেবারে সকালবেলায় যেহেতু টাইম আছে, তো একবারে রুটিটা করে নিই, পরেও তো সে করতে হয়। তা ভাবলাম যখন পুজো দেবো না, তো অত ব্যস্ততা নেই, তো ওই জন্য রুটিটা করে নিই। তা ওই জন্য রুটিও করে নিয়েছি আটা মেখে। আর এদিকে দেখলাম ওর বাবা উঠে পড়েছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে চাটাও বসিয়ে দিয়েছি। তো এই যে একদিকে রুটি হচ্ছে আর একদিকে চা। আর এই কটা দিন মাই পুজো দেবে, আমি আর দেবো না। তো ঝটপট করে নিচ্ছিলাম, যে করে নিই, তাহলে অত ব্যস্ততা থাকবে না, পরে তারপরে ছেলেটাকে পড়াতে বসাবো। তা সেটাই ঝটপট করে নিচ্ছিলাম। তা এই করতে করতে প্রতিনিয়ত সব সময় মাথার মধ্যে সবসময় ঘোরে অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু ঘোরে মাথার মধ্যে আর কি। তা সেগুলো একটু একটু করে ব্যক্ত করার চেষ্টা করি নিজের মতন করে। জানি ভুল ত্রুটি অনেক হয়, ভালো হয় না, তবুও নিজে যতটুকু পারি নিজের মতন করে ব্যক্ত করার চেষ্টা করি। সবসময় বলি না, প্রতিনিয়ত আশেপাশে যেগুলো দেখি, যেগুলো ঘটছে, যেগুলো চলেছে আমাদের সবার জীবনে, সেগুলো একটু একটু করে ব্যক্ত করি। তো যাই হোক, দেখলে সকালে চা রুটি, তারপরে আমিও চা রুটিই খেয়েছিলাম। আর আমার রুটি চাটা না ভীষণ ভালো লাগে, চায়ের সাথে রুটিটা ভীষণ ভালো লাগে। তা আমাদের বাবাকেও দিয়েছিলাম, না করেছি যখন গরম গরম খেয়ে যাও। তা চা খেয়ে দোকানে যাই, তারপরে আমি বেডটিট ক্লিন করে নিলাম। আর ওইদিকে ছেলেটাও পড়তে বসেছে। তারপরে আমি একবারে দুপুরে রান্নাবান্না করতে এসেছিলাম। আর আমার এই সবজি টবজি কিন্তু আমার কাটতে হয় না, জানো তো, এটা বলি না, যদি কোনো দিন আমি তরি তরকারি কাটিনি, এগুলো মাই কেটে দেয়, আমি রান্না করি। তার ডাল হলো, ভেন্ডি ভাজা হলো, উচ্ছে আলু ভাজা হলো, আরও শাক টাক হয়েছিল, অনেক কিছু হয়েছিল। সবটা তো দেখায় না। আর এখানে হবে মাছ, তো সেটাই করে নিচ্ছিলাম ঝমঝম করে। মাছ হবে, আর প্রচণ্ড গরম পড়ছে, তো আর বলার কিছু নেই যে সবজিটা দিয়ে মাছ করব। আর এই যে মাছের এই যে সবজিটা দিয়ে রেসিপি না, এটা হলো কালো জিরে বাটনার ঝোল। এটা আমি শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি এবং ওদের থেকে রান্নাটা শিখেছি। আমার বাপের বাড়িতে আমরা খাই না। তো এখানে এসে এটা খাই, ভালো লাগে, খারাপ লাগে না গরমে। এটা একটা অন্য রকম রেসিপি, ভালো। মা করে, খুব সুন্দর করে, মায়ের থেকেই শেখা বা মাই বলে দেয়। তো সেটাই করবো আজকে, কালো জিরে বাটনা দিয়ে আর সবজি দিয়ে মাছের ঝোল। তো তারপরে আরও ব্রেকফাস্ট করে নিলাম, নিয়ে দেখলাম আরও এক্সট্রা কাজ থাকে, সেগুলো করে স্নান সেরে চলে এসেছি। তা ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু ভিডিও করি, যেহেতু পুজো দেবো না, অত ব্যস্ততা নেই। তো তারপরে এখানে তারপরে চুল আসতে স্নান করে এখানে সিঁদুর পরে নিচ্ছিলাম। আর আমার বেশ ভালো লাগে, একটু ভাবলাম যে চলো শেয়ার করি এটা দেখাতে। তো করছিলাম, আর পেছনে কিন্তু ছেলেটা সমানে আছে, ঘুরঘুর করে। দাঁড়াও, তোমরাও দেখতে পাবে। আর গরমে তো আর কিছু বলার নেই, প্রচণ্ড গরম পড়ছে, গরমে একেবারে নাজেহাল অবস্থা। তা ওই যে আমি কন্টিনিউয়াসলি কথা বলছি, ও কিন্তু পাশে দাঁড়িয়ে আছে আমার পাশে সমানে। ও তো সর্বক্ষণ আমার সাথে থাকে একেবারে। তো যাই হোক, ওরও স্কুলটা তো খুললে ও ভীষণ বোরিং হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে এখানে বিকালে খেয়ে নিয়েছিলাম। এটা হলো আমদই, আমি ফার্স্ট টাইমে খেয়েছিলাম, ভালো খেতে, খারাপ না। আমাদেরও বাবা নিয়ে এসেছিলো। তো দুপুরে আমি খাইনি, খাওয়ার পরে আমার পেটও ভরে গিয়েছিলো। তো আমি ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হবে, ঠান্ডা হলে খাবো। আর গরমে তো ঠান্ডা জিনিস ভীষণ ভালো লাগে, তা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বেশ ঠান্ডা হয়েছে। আর ভালো খেতে, খারাপ না, ভালো লেগেছে। তো বিকালবেলায় বসে সেটাই খাচ্ছিলাম, ভালো, খারাপ না। আহামরি ভালো বলবো না, তবুও ভালো। তা এনেছিল, আর ভগবানের জন্য রাখা হয়েছে। আজ আর দেবো না, ভগবানকে পরের দিন দেবো, যেহেতু লোকনাথ বাবার পুজো। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু লোকনাথ বাবার পুজো হয় বরাবরই, আমার শাশুড়ি মার হাত ধরে হয়ে আসছে। তো সেটাই, চলো আজ এই